ফের লাভ জেহাদের বলি হিন্দু যুবতী। মুসলিম যুবকের প্রবঞ্চনার ফাঁদ। হিন্দু নামে পরিচয় দিয়ে সিঁথিতে সিঁদুর। বিয়ের পর অত্যাচার, গো মাংস খেতে জোর জুলুম। লাভ জেহাদের এক চাঞ্চল্যকর ঘটনা ফের দখল করেছে সংবাদ শিরোনাম। গোলাঘাটের এক হিন্দু যুবতীকে শ্রীভূমির এক মুসলমান যুবক হিন্দু বলে পরিচয় দিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিল। জানা গেছে তামিলনাড়ুর চেন্নাইতে কর্মরত আব্দুল হক নামের এই যুবক নিজেকে রাজদেব বলে পরিচয় দেয়। এরপর ছলে বলে প্রেমের জালে ফাঁসায় ওই যুবতীকে। দুজনই সেই সময় তামিলনাড়ুতে কর্মরত ছিল। হিন্দু নিয়মে মন্দিরে ওই প্রবঞ্চক করে বিয়ে। বিয়ের পর প্রকাশ্যে আসে তার আসল পরিচয়। রাজ নয়, তার আসল নাম আব্দুল হক। এমনকি বিয়ের পর ইসলাম ধর্মে ধর্মান্তর করার জন্য চাপ দেওয়ার পাশাপাশি গোমাংস খেতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ যুবতীর। মোৰ নামটো পম্পী শইকীয়া। হয়, কি হৈছিল আপোনাৰ? কেনেকুৱা হৈছিল? আমি আছিলোগে চেন্নাইত, একেলগে কৰ্মকূটত আছিলোগে। তাৰপিছত সি মোক হিন্দু ল'ৰা হৈ পানি সি মোক পৰিচয় দিছিলে, হলে ৰাজ নামৰ। ৰাজ নাম বুলি কৈ পানি সি মোক পৰিচয় দিছিলে হিন্দু হৈ পানি। তাৰপিছত সি মোক বহুত টৰ্চাৰখিনি কৰিছিলে তাৰ লগত মই প্ৰেমৰ সম্পৰ্কত আহিবলৈ। মই কোনো ধৰণে মই তাৰ লগত অহা নাছিলো। এদিন আমাৰ ৰুমলৈ গৈ পানি সি ফেনাল কিনি লৈ গৈ পানি আমাৰ ৰুমত গৈ পানি খাই দিছেগে সি ফেনাল। ৰুমতে মোক সি হিন্দু নিয়মেৰে সি মোক সেন্দুৰ দিছে, শাখা সেন্দুৰ পিন্ধাই পানি মোক সি ৰাখিছে। তাৰপিছত ছমাহ যোৱাৰ পিছত যে মই গম পালো যে সি যে মুছলিম হয়, তেতিয়া সি কৈছে মই মুছলিম হয়। তেতিয়া সি মই মুছলিম বুলি গম পোৱাৰ পিছত সি মোক বহুতখিনি মানে কি কয় টৰ্চাৰ কৰে। তাৰপিছত কৈছে তইতো আজি গম পালি মই মুছলিম হয় বুলি। সি গৰু মাংস লৈ আহিছে, গৰু মাংস লৈ আহি পানি মোক জুই জবচি মুখত ধৰি পানি সি মোক খুৱাই দিছে। ঘটনা এখানেই শেষ নয়। বিয়ের পর অকথ্য নির্যাতন সহ অশ্লীল ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী যুবতী। সি মোক ফোন কৰে, বহুত ফোন কৰে। সি মোক পইচাৰ কাৰণে ফোন কৰে। আজি তই মোক 2000 পইচা পঠিয়া, আজি তই মোক 3000 পইচা পঠিয়া। যদি মোক নিদিয় নহয়, তোৰ ভিডিঅ' মই এটা এটাকে মই তোৰ ভাইৰেল কৰিম। তেতিয়া সেই ভিডিঅ' ভয়তে মই তাক পইচা পাতি পঠিয়াই দিওঁ। অবশেষে একই কোম্পানিতে কর্মরত এক ব্যক্তির মদতে তামিলনাড়ু থেকে অসমের শ্রীভূমির লালাই পালিয়ে আসে ভুক্তভোগী যুবতী। আমি এখানে চেন্নাইতে একটা কোম্পানিতে কাজ করি। এই মেয়েটাই এই কোম্পানিতে কাজ করে। আমি প্রায় 1 বছরতেই কাজ করি, মেয়েটা 1 বছরতেই কাজ করে। তারপরে এখানে চেনা জানা হচ্ছে। চেনা জানা হওয়ার পর মানে একদিন মেয়েটা আমার কাছে মানে এরকম খানছে যেন ওরকম একটা বরাকবেরি একটা ছেলে আমার এরকম করছে, আমি এই জায়গায় যাইতে লাগে, একটা থানায় FIR করতে লাগে করে আমার কাছে কান্দাকাটি করছে। করার পরে কইছে যে আমার লগে এইখানে আইবে। এই তারপরে আমি তাকে নিয়ে এসেছি। বর্তমানে আব্দুল হকের বিরুদ্ধে শ্রীভূমির নিলামবাজার থানায় এজাহার দায়ের করেছে যুবতী। তিনি পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এক্ষেত্রে ভুক্তভোগী যুবতীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণনগরের বজরং দল। ওই কেরালা ফাইল কাশ্মীর ফাইল, কিন্তু এটা কাশ্মীর ফাইল কেরালা ফাইল থেকে আরও জঘন্যতম ঘটনা হয়েছে মেয়েটার লোক। মানে এটা খোয়া যায় না। একটা এই মেয়ে করি বাঁচিয়ে আছে, অন্য মেয়ে হইলে আমার তো সম্ভব যে এই মেয়ে অতদিন থাকতো না। এই মেয়েটা বইনটা যেন বাঁচছে যেন একমাত্র ভগবানের কারণে। অত মানে জঘন্য ব্যবহার করছে এই মেয়েটার কারণে লগে। তো আমি আমাদের মামা হেমন্ত বিশ্ব শর্মারে, আমরা CM স্যাররে আমি অনুরোধ করি আর যেন এটার তাগড়া অ্যাকশন হইতে লাগে। আর সব দল সংগঠনকে হইয়া এই বিষয়টা আপনারা আওয়াজ তুলেন এই মেয়েটার। আর আমি CM স্যাররে হইয়ার, এটা আমাদের বারবার এইরকম হিন্দু মেয়ের উপরে প্রতারণা হয়। হিন্দু নাম দিয়া পরে দেখা যায় এইরকম এই আব্দুল সাব্দুল এইসব নাম বাড়ায়। আর অনেক এরকম অত্যাচার, কতদিন এইরকম আমরা বইনরা এইরকম শিকার হইব। আমি এটার মানে তীব্র প্রতিবাদ জানাই আর, এবং আমি জানি কঠোর থেকে কঠোর শাস্তি হইতে লাগে। CM স্যারের কাছে আমার রিকোয়েস্ট যেন এটা কঠোর থেকে কঠোর শাস্তি হইত। রীতিমতো তিনি কিন্তু আইনের আশ্রয় নিয়েছেন এবং রাজ্য সরকার সহ প্রশাসনিক স্তরে কিন্তু দাবি উত্থাপন করে যাতে তাকে ন্যায় ব্যবস্থা বা ন্যায় পাইয়ে দেওয়া হয়। হাইলাকান্দি থেকে আমি রামধন দাস, নিউজ লাইভ বাংলা।